রণক্ষেত্রের গর্জন আর বারুদের গন্ধ ছাপিয়ে এখন এক নীরব হাহাকার ধ্বনিত হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর অন্দরে। ইরান সীমান্তে চলমান এক পা এগোয় দুই পা পেছায়, এই ধরনের এক অনিশ্চিত যুদ্ধ পরিস্থিতির কারণে মার্কিন সেনারা এক ভয়াবহ মানসিক বিপর্যয়ের মুখোমুখি। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এই ধরনের অনিয়মিত যুদ্ধই একজন যোদ্ধার মনের উপর সবচেয়ে গভীর ক্ষত সৃষ্টি করে। মার্কিন নৌবাহিনীর গর্ব ইউএসএস জেরাল্ড আর ফয়েড এখন উত্তাল সমুদ্রে। বারবার এই রণতরীর অবস্থানের সময়সীমা বাড়ানো হচ্ছে। মে মাস পর্যন্ত এর অবস্থান দীর্ঘায়িত করার সিদ্ধান্তে সেনাদের মধ্যে তৈরি হয়েছে চরম অসন্তোষ। অ্যাডমিরাল অ্যান্ড্রু লুইস এই পরিস্থিতিকে ব্যাখ্যা করেছেন এক অভিশাপ হিসেবে। যেখানে যোদ্ধারা জানেন না ঠিক কবে তারা ঘরে ফিরবেন, সেখানেই জন্ম নেয় চরম হতাশা। বর্তমানের এই উচ্চ চাপের যুদ্ধ পরিস্থিতি যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই দিনগুলোকে মনে করিয়ে দিচ্ছে। সে সময় জার্মান আকাশসীমায় লড়াই করা বৈমানিকরা যেভাবে মৃত্যু ভয় কাটাতে কালো কৌতুক কিংবা একাকিত্বের আশ্রয় নিতেন, আজকের ফ্যালকন আর স্ট্রাইক ইগল চালকদের অবস্থাও ঠিক তেমনই। কেবল পেশাদারিত্ব আর সহযোদ্ধাদের সাথে গড়ে ওঠা নিবিড় বন্ধুত্বই তাদের টিকে থাকার শেষ অবলম্বন। লড়াইটা কেবল মানসিক নয়, শারীরিক আঘাতও এখানে ভয়াবহ। মধ্যপ্রাচ্যের বিমান ঘাঁটিগুলোতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত ৩৫০-এর বেশি সেনা ট্রমাটিক ব্রেইন ইনজুরির শিকার হয়েছেন। এই অদৃশ্য আঘাতগুলো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পরও দীর্ঘ সময় তাড়িয়ে বেড়ায় একজন বীর সৈনিককে। যুদ্ধের উত্তাপ কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে সেনাদের ড্রয়িং রুম পর্যন্ত। বাড়িতে থাকা পরিবারগুলো প্রতি মুহূর্তে এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে। টেলিভিশন স্ক্রিনে ভেসে আসা যুদ্ধের এক একটি খবর তাদের হৃৎস্পন্দন বাড়িয়ে দেয়। একদিকে প্রিয়জনের অনুপস্থিতি, অন্যদিকে যে কোনো সময় দুঃসংবাদ আসার আশঙ্কা। সব মিলিয়ে সামরিক পরিবারগুলো এখন এক অদৃশ্য যুদ্ধের শিকার। একজন যোদ্ধার সবচেয়ে বড় শক্তি হলো তার উদ্দেশ্য, কিন্তু বর্তমান রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের দোদুল্যমানতা সেই উদ্দেশ্যকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। মিশন শেষ না করে মাঝপথে ফিরে আসা বা লক্ষ্য অর্জনের দীর্ঘসূত্রিতা সেনাদের মনে এই ধারণার জন্ম দিচ্ছে যে তাদের ত্যাগ হয়তো বৃথা যাচ্ছে। এই বিশ্বাসঘাতকতার বোধ মানসিক চাপকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। রিপাবলিকান প্রতিনিধি শরি বিগস সরাসরি আক্রমণ করেছেন প্রশাসনের এই ধীরগতির নীতিকে। তিনি কঠোর ভাষায় জানিয়েছেন, লক্ষ্যহীনভাবে সেনাদের বিপদে ফেলে রাখা কেবল শত্রুকে সাহস যোগায় না, বরং বাহিনীর মনোবল ভেঙে চুরমার করে দেয়।